3 কোটি টাকার সেতু কিন্তু আজও অসম্পূর্ণ। বাধ্য হয়ে বাঁশের পোলে জীবন বাজি রেখে নদী পারাপার করছেন গ্রামবাসী। নির্বাচনের মুখে ক্ষোভ বাড়ছে কালাইনছড়ি গ্রামে। বছরের পর বছর অপেক্ষা, তবুও শেষ হয়নি সেতু নির্মাণ। বিধায়ক থাকাকালীন একাধিক অসম্পূর্ণ কাজের চিত্র রেখে যাওয়ার অভিযোগ অমরচাঁদ জৈনের বিরুদ্ধে। 2026 নির্বাচনে প্রার্থী হয়ে মাঠে নামতেই কালাইনছড়ি গ্রাম এবং আশপাশের এলাকায় সামনে আসছে মানুষের জন অসন্তোষ। কাগজে 3 কোটির সেতু, কিন্তু বাস্তবে ভরসা ভঙ্গুর বাঁশের পোল। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির কালাইনছড়ি গ্রামের চিত্র যেন উন্নয়নের প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাককে একেবারে স্পষ্ট করে তুলেছে। লারাং নদীর উপর নির্মিতব্য আরসিসি সেতুটি বহু বছর ধরেই একেবারে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। গত 2018 সালে ফেব্রুয়ারি মাসে তৎকালীন বিধায়ক অমরচাঁদ জৈনের হাত ধরে এই সেতুর শিলান্যাস হয়েছিল একেবারে জাঁকজমকপূর্ণভাবে। প্রায় 3 কোটি টাকার এই প্রকল্প 2022 সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা থাকলেও এখন 2026-এও কাজ শেষই হয়নি। ফলস্বরূপ ছলিগ্রাম এবং আশপাশের এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমাদের পূর্বাঞ্চল প্রতিদিনের দর্শকরা। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে নিরুপায় হয়ে গ্রামবাসীরাই নিজেদের উদ্যোগে চাঁদা তুলে এই বাঁশের অস্থায়ী পুলটি নির্মাণ করেছেন। কিন্তু এই পুলও এখনো পর্যন্ত নড়বড়ে অবস্থায়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা যে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তা আপনারা এই চিত্র দেখেই কিন্তু বুঝতে পারছেন। স্থানীয়দের অভিযোগ, এই প্রকল্পের ঠিকাদার ছিলেন প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের ঘনিষ্ঠ আত্মীয়। অভিযোগ উঠেছে, কাজ অসম্পূর্ণ রেখেই প্রকল্পের অর্থ অপব্যবহারের মতো গুরুতর অনিয়ম হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি। এদিকে আসন্ন নির্বাচনের আগে পুনরায় মাঠে নেমেছেন অমরচাঁদ জৈন, কিন্তু প্রচারে নামতেই এলাকায় স্পষ্ট হয়ে উঠছে মানুষের অসন্তোষ তার উপর। বহু বাসিন্দাই জানাচ্ছেন যে উন্নয়নের প্রত্যাশা পূরণ না হওয়ায় তারা এবার নতুন করে ভাবছেন। এখন প্রশ্ন, এই অসম্পূর্ণ সেতু এবং জনদুর্ভোগ কি নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠবে? আর শেষ পর্যন্ত কালাইনের জনগণ কাকে ভরসা করবেন সেটাই এখন দেখার বিষয়। আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদের কাছ থেকে আমরা জেনে নেব ছলিগ্রামের এই আরসিসি সেতুর আরো বিস্তারিত তথ্য। নির্বাচন আসে আর নির্বাচন চলে যায়। মোদির স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ। কাটিগড়ার চিত্র আমরা যদি দেখাই আপনাদেরকে, সবকা বিনাশ হয়েছে আমরা মন্তব্য করব। কেননা এখানকার যারা স্থানীয় জনগণ তারাই ইতিমধ্যে মন্তব্য করেছেন এমনটাই। সবকা সাথ সবকা বিকাশ তখন হবে যখন কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি এবং সমষ্টিতেও বিজেপির একজন বিধায়ক থাকা প্রয়োজন। কিন্তু এরকমও ছিল 2016 ইংরেজিতে কাঠিগড়া থেকে বিজেপির প্রার্থী অমরচাঁদ জৈন জয়ী হয়েছিলেন। কেন্দ্রে বিজেপি, রাজ্যেও বিজেপি ছিল। তৎকালীন সময়ে সর্বানন্দ সোনোয়াল ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সময় চলিগ্রাম অর্থাৎ কালাইনের পাহাড়ি নদী লারাং নদীর উপর একটি সেতু নির্মাণ হবে। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছিল এই সেতুটি, কিন্তু মাত্র 2.5 মাস এখানে কাজ হয়েছে এবং পরবর্তী সময়ে এখানে কিছু জিনিসপত্র, কনক্রিট বানাইবার যে জিনিসপত্র, সেই জিনিসপত্র ফেলে রেখেই উধাও হয়ে যায় কন্ট্রাক্টর। এখানকার স্থানীয় জনগণ উল্লেখ করেছেন, প্রাক্তন বিধায়ক বর্তমান কংগ্রেস প্রার্থী কাঠিগড়ার অমরচাঁদ জৈনের ঘনিষ্ঠ ছিলেন এই কাজের ঠিকাদার, এমনটাই মন্তব্য রয়েছে আমাদের কাছে। তাছাড়া এই যে কাজ হয়েছিল, জনগণ, ওপারের জনগণ হাজার প্রত্যাশা করেছিলেন কাজটা যেন সম্পূর্ণ হয়। তাছাড়া যে বরাক উপত্যকার মধ্যে কালাইনের অসমিয়া গাঁও বলে পরিচিত, সেই অসমিয়া গাঁওয়ের হাজার হাজার জনগণ আজ চিন্তিত। যেখানে মাত্র 5 মিনিটের রাস্তা মুমূর্ষ রোগী নিয়ে কালাইন হাসপাতালে পৌঁছানোর, এই সড়কটা অর্থাৎ এই সেতুটা যদি হয়, কিন্তু সেখানে দেখা গেছে প্রায় 1 ঘন্টা মেজেন্টা বাগান হয়ে বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে ওরা কালাইনে পৌঁছতে হয়, প্রায় 1 ঘন্টার সময় লাগে।
সবকা সাথ সবকা বিনাশ হয়েছে, তারা মন্তব্য করেছেন। এমনকি এই কাজ না হওয়ার কারণে আগামী বিধানসভা নির্বাচনে প্রাক্তন বিজেপির বিধায়ক অমরচাঁদ জৈন বর্তমান কাঠিগড়ার কংগ্রেস প্রার্থীকে প্রত্যুত্তর দিতে তারা প্রস্তুত হয়েছেন। কি মন্তব্য আছে, তারা কি মন্তব্য করছেন, শুধু আজ নয় অনেক দিন থেকে তারা দাবি করে আসছেন এই সেতুটি যাতে অতি কম সময়ের মধ্যে সম্পূর্ণ করা হয় এবং তারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কিন্তু তার উল্টো ছবি আমরা দেখতে পাচ্ছি কাঠিগড়ার মধ্যে। কি কি মন্তব্য রয়েছে আমরা দেখানোর জন্য চেষ্টা করব। এখানে কিছু স্থানীয় জ্যেষ্ঠ নাগরিকও রয়েছেন, যুবক রয়েছেন, তারা কি মন্তব্য করেন আমরা দেখানোর জন্য চেষ্টা করব। কাকা, আপনার এখানেই বাসা, কি বলবেন এই যে আপনাদের যে সেতু অর্ধ নির্মিত, তাছাড়া আপনারা টাকা সংগ্রহ করে আপনারা বাঁশ দিয়ে আপনারা সেতু নির্মাণ করছেন, কি বলবেন? হয়তো আমরা বাঁশ দিয়ে তো ব্যবহার করি, আর এখন আমরা আর কি হইমু, আজকে অতদিন থেকে 2 বছর হয়ে গেছে গিয়া, 5 বছর আমরা ওগুলো কষ্ট করে চলি, আর যাওয়া আসা লাগে আমরা বেজান অসুবিধা করে। এদিকে তো গাড়ি আসে না, গাড়ি আসে না, সাইকেলও আসে না, কোনো কিছু না। আপনার বাসের দন্ডি বানাই আমরা কোনো রকম যাওয়া আসা করছি। স্কুলে তো মেয়েরা ছেলেরা যাইতে বহুত কষ্ট পড়ে গিয়া, বুঝিন না নি। কার আমলে এটা নির্মাণ হয়েছিল? অরিজিনাল অমরচাঁদ জৈন আর কি এখানে এই এলাকায় আসেননি? না, আর তো তাই এখন ওইখানে বর্তমানে নির্বাচনের সময় নির্বাচনী প্রচারে কি এসেছেন এখানে? হ্যাঁ, শুধু নির্বাচনী প্রচারে আসেন অমরচাঁদ জৈন, কিন্তু এখানে যে হাজার হাজার জনগণ আজ চিন্তিত এবং তাদের যে মূল যে সড়ক, সেই সড়কে যাওয়ার 6 নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ যদি কালাইন হাসপাতালে যাওয়ার জন্য চেষ্টা করেন 5 মিনিটের রাস্তার যেটা দরকার, কিন্তু সেখানে আধ ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে, এমনটাই পরিবেশের সৃষ্টি হয়েছে কালাইনে। এখানে কিছু যুবক রয়েছেন, যুবকদের সঙ্গে আমরা আলোচনা করব। দাদা, কি বলবেন, এখানে কতদিন থেকে এরকম পরিত্যক্ত অবস্থা? 2022 এ আরম্ভ হয়েছে, আর তো 2022 কমপ্লিট হওয়ার কথা, আর তো 18 তে আরম্ভ হয়েছিল, 18 আরম্ভ হয়েছে, আর 22 কমপ্লিট হওয়ার কথা। এটা তো আমার জন্য তো অর্ধেক করিয়ে তো শেষ, তার তো টাকা মারে চলে গেছেন, আর তো তার তো কোনো খবর নেই। তার তো পুরোটা আমরা বানাইছি, গ্রাম বেশি সবাই চান্দাটা 200 কেউ 200 কে 350 দিয়ে চান্দা উঠে আমরা পুরোটাই বানিয়েছি। এটা তো ভেঙে পড়ে আছে পুরোটা, আর তো আমার জন্য কোনো খবরই নেই। আচ্ছা, এখন যে নির্বাচন আসছে, অমরচাঁদ জৈন যিনি প্রাক্তন বিধায়ক বিজেপির, বর্তমান কংগ্রেস প্রার্থী, আপনাদের এলাকায় কি নির্বাচনী প্রচারে উনি আসছেন? কোনদিন এসেনি, আর আমরা তো ভোট দিবও না নাকি, আমরা ভোট আমরা দিবও না। তো এখন আমরা কমলা স্যারে যা শিলান্যাস করেছে, পুরোটা কামটা ফুটার পরে কামটা ধরতে পারেন। আবার শিলান্যাস হয়েছে? শিলান্যাসের তো সামনে একটা কমলাকে স্যারে করেছে এই সেতুর কারণে। এটা তার বলেছেন ফুটার ইলেকশন করে কামটা ধরতে পারেন। ঠিক আছে, হয়তো শিলান্যাসের সামনে শিলান্যাসটা করেন স্যারে। বিজেপির প্রাক্তন বিধায়ক যেটা করতে পারেননি, নতুন বিজেপি প্রাক্তন কংগ্রেসি বিধায়ক উত্তর করিমগঞ্জের, উনি সামলাচ্ছেন সাম্রাজ্য। এখানে শিলান্যাস করা হয়েছে বলে মন্তব্য করা হয়েছে, কি শিলান্যাস করেছেন দেখানোর জন্য আমরা চেষ্টা করব। নির্বাচনের পূর্বেই কিন্তু কাঠিগড়ার একটি দৃশ্য মূল সমস্যা, চলিগ্রাম আসামপাড়া মৌগ্রামের যে অর্ধ নির্মিত সেতু লারাং নদীর উপর ছিল, প্রাক্তন বিধায়ক বিজেপির বিধায়ক ছিলেন অমরচাঁদ জৈন, উনি অর্ধ সমাপ্ত রেখেই ওনার ঠিকাদার উধাও হওয়ার পর কমলাক্ষ দে পোরকায়স্থ, যিনি প্রাক্তন উত্তর করিমগঞ্জের কংগ্রেসি বিধায়ক, বর্তমান বিজেপির প্রার্থী কাঠিগড়ার, উনি কিন্তু একটা ব্রিজের জন্য, একটা সেতুর জন্য যখন 3 কোটি টাকার নির্মাণ কাজে ব্যবহার করার কথা, ঠিক তার বিপরীতে উনি আরো 1 কোটি 8 লাখ টাকা স্যাংশন করিয়েছেন এবং কমলাক্ষ দে পোরকায়স্থ উত্তর করিমগঞ্জের যিনি বিধায়ক ছিলেন, উনি কাঠিগড়াতে অর্থাৎ লারাং নদীতে অ্যাপ্রোচ নির্মাণের জন্য, সেতুর অ্যাপ্রোচ নির্মাণের জন্য বরাদ্দ করেছেন এবং শিলান্যাস ইতিমধ্যে হয়ে গেছে। এখানকার স্থানীয় জনগণ উল্লেখ করেছেন নির্বাচনের পর এই কাজটা পুনরায় আরম্ভ হবে।